বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট করে আলোচনাটি করব, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই আলোচনাটি হলো, দেখবেন পৃথিবীতে যদি 1,00,000 সাধক থাকে, এর মধ্যে দেখা গেছে এখান থেকে 1 থেকে 150 বা 250 তারা ঠিক জায়গা মতো পৌঁছে যায়, আর বাদবাকি অর্ধেক জায়গায় পৌঁছায়, আর বাদবাকি একটুখানি পৌঁছায়, আর বাদবাকি ওখানেই রয়ে যায়। তার কারণ বিষয়গুলো আমি একটু খুলে বলতে চাইব, সেটি অবশ্যই খেয়াল করে শুনবেন। যে দেখেন, যে কোরআন মতে যাই বা হাদিস মতে যাই বা আমাদের যারা মুরব্বী পৃথিবীতে ছিলেন বা বর্তমানে আছেন, তাদের মতে যা কিছু জেনেছি শুনেছি, যে মুরিদ হতে হবে হয়েছি, ব্যাস কোরআনের আইন মেনে ফেলেছি। কিন্তু আমি বলবো না যে আমি একটা স্কুল কলেজে ভর্তি হয়েছি, ব্যাস ভর্তি হওয়ার নিয়ম আছে, হয়েছি, আর যেতে হবে না, আর পড়তে হবে না। তাহলে কিন্তু আপনি জীবনে কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো বৈজ্ঞানিক বা হিসাব বিজ্ঞান আপনি কোনোটাই হতে পারবেন না। যদি হতে হয় তাহলে কিন্তু বিষয় এটাই যে দেখা গেছে সেখানে ভর্তি হলে ক্লাস করতে হবে। তো একদল লোক মুরিদ হবে বলে, হতে হবে বলে হয়ে বসে আছে, আরেক দল যাওয়া আশা করে, মুর্শিদের প্রতি বিশ্বাস আছে যে কিভাবে আমার আয়োন্নতি হবে বা কি হবে না হবে, এই বিষয়গুলো জানা দরকার মনে করে যায়। আরেক দল আছে যে মুর্শিদকেও নামে মানে কর্মও করে, দুনিয়াবি তার চাওয়া পাওয়া আছে, সবটা মিলিয়ে জেলে আছে। আবার মুর্শিদকে বেশ ভালোবাসে, যতটুকু পারে ততটুকু কর্ম করে। আরেক দল আছে যে আল্লাহর কথা সারা জীবন শুনেছি, রাসূলের কথা সারা জীবন শুনেছি, আল্লাহ দেখতে কেমন, আল্লাহকে কিভাবে দেখে এবং কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে, কিভাবে আল্লাহর সাথে মানুষ বিলীন হয়, এরকম নিয়ত করে আল্লাহকে পাইবার জন্য যারা গুরুর পিঠ ছাড়ে না, মুর্শিদের পিঠ ছাড়ে না, যখন যা দরকার, যখন যা করা দরকার তখন তাই করতেছে, যাই অর্ডার করতেছে তাই করতেছে, এবং সাধনা করতে সে মিস করে না। সাধনা করতে যখন মিস করে না, দেখা যায় তার সংসারে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেদিকেও খেয়াল নেই। সে ব্যবসা বাণিজ্য করবে বা সংসারের আয়োন্নতি করবে, সেই দিকেও খেয়াল নেই। কোন বন্ধু বান্ধব তাকে ডাকছে, বা আগের সময় একটা সময় বন্ধু বান্ধব ছিল, সেদিকেও খেয়াল নেই। আত্মীয় স্বজনের দিকে খেয়াল নেই, সব সময় গুরু মুর্শিদের দিকে লেগে আছে, আর সে সাধনা করে। তখনই এই ব্যক্তিগুলা খুব দ্রুত উঠতে থাকে, কিন্তু এদের কপালে অনেক দুঃখ কষ্ট দেখা যায়। মানুষে তাদেরকে ভণ্ড বলতেছে, মানুষ তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করতেছে, মানুষ তাদেরকে হিরোইনচি বলছে, মদখোর বলছে, নেশাখোর বলতেছে। তারপর সে হাসি মুখে তার কাজ, তার সাধনা, তার গুরু ভজনা একচটিয়া চালিয়ে যাচ্ছে। তো এমন করতে 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 একটা সময় কি দেখা যায়, যে সে কখনো কখনো প্রতিবেশীর কথায় আহত হতো, কখনো সে গুরুর যে আরো ভক্ত আছে তাদের কাছে আহত হতো। তারা এক একজনের এক একটা স্তরে থেকে তাকে বিভিন্ন কিছু বলতো, এত বেশি ভালো নয়, এত গুরুর কাছে এত এসে বসে থাকলে কি পাবে, মানে বিভিন্ন কিছু। এটা বাহিরের লোকে কি বলবে, তার তরিকতের লোকেই বলতে শুরু করেছে। এই সমস্ত কিছু সে হজম করে মুখের মধ্যে হাসি রেখে সেই মুর্শিদের দেওয়া হুকুমগুলো মানতেছে, কখন কি দরকার সে করতেই থাকে। মানুষের কথায় কখনো সে পিছু হটেনি। তো এরকম করতে 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 এক সময় গুরু তার অবস্থান দেখতেছে, এবং গুরুর ভিতরে যে আরো একজন মানুষ আছে, মুর্শিদ আছে, খোদা আছে, তিনিও কিন্তু দেখতেছে। তখন মুর্শিদ যদিও উপরের যে একটা মুখের আড়িবড়ি সে ঠিক রেখেছে, কখনো ভক্তের কাণ্ড দেখে কখনো কেঁদে না দিলেও তার ভিতরে যে আরেকজন আছে সেটি কিন্তু কেঁদে ফেলতো, যে আরে ভক্ত, তুই এত ত্যাগ করলি, এত কথা শুনলি, এত যন্ত্রণা ভুগলি, তুই আমাকে ছাড়লি না, তুই আমাকে ভুললি না, যা, আমার কাছে তো লক্ষ লক্ষ এসেছে, কিন্তু লক্ষ লক্ষর মধ্যে কয়েকটা ফুল দেখা যায় আমার সেই বাগানে ফুটেছে।
তখন সেই বাগানে লক্ষ লক্ষর মধ্যে কয়েকটা ফুল ফুটতে দেখা যায়। তখনই সেই মুর্শিদ তাদের মধ্যে বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন মুর্শিদ নামের খোদা তাদের মধ্যে বিলীন হয়ে যায়, তখন সেই ভক্তের মুখে যদি কিছু গায়, তখন দেখা যায় বাস্তব তার প্রতিফলন হয়ে যায়। হে সমস্ত জগতবাসী, সেই ভক্তটি যদি কাউকে কিছু বলে দেয়, তার মানে হয়ে যায়, তার মানে তার মুখে তার মুর্শিদ, তার খোদা বলে দিচ্ছে, এবং সে বলে যা হয়ে যায় তা। হে সমস্ত জগতবাসী, আমার এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হচ্ছে? যদি বিশ্বাস হয়, প্রেমভক্তি জাগে, তাহলে আমি বলবো সবার আগে আপনি অবশ্যই কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে চলে যাবেন, এবং সেই কামেল মুর্শিদের কাছে যাইয়েই শুধু বায়াতি হয়ে যাবেন না। দেখা যায় জীবনের প্রথম হলেও আপনার যাচাই বাছাই করে নিতে হবে, এবং দেখা যায় একজন কামেল মুর্শিদ একজন ভক্তকে বায়াত যখন করবে, তখন সেই ভক্তকে পরীক্ষা করবে, এবং সেই ভক্তটি সর্বপ্রথম বায়াতের আগেই গুরুকে পরীক্ষা করে নেবে। যদি দুজন দুজনের পরীক্ষায় টিকে যায়, তখনই কিন্তু সে বায়াত হয়ে যায়। আর বায়াত শব্দের অর্থ বিক্রি, যে আল্লাহর নামে সেই মুর্শিদের কাছে বায়াত গ্রহণ হয়ে যায়, তখন কিন্তু তার সাধনার জীবন শুরু হয়, প্রেমের জীবন শুরু হয়, এবং মনের মধ্যে অসোয়াশা ঘুরবে সেটাও শুরু হয়। কারণ আপনার ভিতরে 6 রিপু আছে, আপনার ভিতরে যে আরো যে 6টা লতিফা আছে, জ্ঞান মন বিবেক আছে, এগুলো কিন্তু দফায় দফায় আপনাদের সাথে বা আপনার সেই ভিতরে 6 রিপুর সাথে যুদ্ধ হতে থাকবে। আর সেই যুদ্ধের মধ্যে যদি আপনার জ্ঞান বিবেককে নিয়ে আপনি টিকে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল কাম। আর আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই পবিত্রতা কি? সেই পবিত্র হলো যে আপনি 6 রিপুর মতো ময়লাকে ডাস্টবিনের মধ্যে ফেলে রেখেছেন, এবং আপনার জ্ঞান মন বিবেক এবং আপনার মধ্যে যে আছে যে 6টা লতিফা, এদেরকে জাগ্রত করে কালকে পরিষ্কার করে ফেলেছেন। তখনই কিন্তু আপনার মধ্যে সেই আল্লাহ মুর্শিদ রূপে হোক, মুর্শিদ রূপের বাইরে হোক বা স্বরূপে হোক, আপনার সেই কালবের মধ্যে বসত করবে। সে আপনার কালবের মধ্যে বসে কিন্তু আপনার মুখে এই কথা বলবে, এবং যা বলবে তাই কিন্তু ফলবে। হে সমস্ত জগতবাসী, তো ফাঁকে দিয়ে কিন্তু আমি আরো একটি কথা বলে নেব, যে মুর্শিদ যে আপনাকে পরীক্ষা করবে, আর মুর্শিদকে যে আপনি পরীক্ষা করবেন সেটি কি দিয়ে? আপনি মুর্শিদের কাছে বায়াত হননি, এখন হবেন, তখন আপনি জিজ্ঞাসা করবেন যে বাবারে, আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি? আমাকে চিনি না, আমাকে জানি না। আমাকে অবশ্যই চিনিয়ে দিবেন যে আমার মধ্যে আমার পরিচয় কোথায়, আমার দেহের মধ্যে কালিমাটি কোথায়, আমার দেহের মধ্যে আল্লাহর একটি সাইন আছে, সেই সাইনটি আমার দেহের মধ্যে কোথায়। যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে ভবের বাজারে ছেড়ে দিয়েছেন, তখন কিন্তু আমার মধ্যে সেই আল্লাহর সাইনটি দেওয়া আছে। এই 3টি জিনিস। আরেকটি বিষয় হলো আপনার দেহের কোন জায়গায় শয়তান বসে আপনাকে ধোঁকা দিচ্ছে, সেই জায়গাটাও কিন্তু দেখিয়ে দিবে এবং বুঝিয়ে দিবে। যাই হোক, এ সমস্ত জগতবাসী যদি এই জিনিসগুলো একজন কামেল মুর্শিদের কাছে পান, তাহলে তার কাছে যান এবং তাকে মানতে থাকবেন, অবশ্যই কিছু পাবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।